বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে এই সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে কমিশন। পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামোর সুপারিশ থাকছে। ফলে চাকরিজীবীরা খুশি হবেন বলে আশা করছে অর্থ উপদেষ্টা। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে কিনা তা স্পষ্ট করেননি তিনি। শারমিন নীরার রিপোর্ট। 2015 সালের বেতন কাঠামো অনুসারে বেতন ভাতা পাওয়া কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা এখন প্রায় 15 লাখ। গেল 10 বছরের নতুন পে স্কেল না হওয়ায় নানা সময় দাবি জানিয়েছেন চাকরিজীবীরা। গেল জুলাইয়ে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে। সেই কমিশনের রিপোর্ট জমা পড়ছে বুধবার প্রধান উপদেষ্টার কাছে। এই সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রায় 20 দিন আগে। অর্থ উপদেষ্টাই সামগ্রিক বিষয়কে অগ্রগতি বলেই মনে করছেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। গেল 10 বছরের নতুন পে স্কেল না হওয়ায় নানা সময় দাবি জানিয়েছেন চাকরিজীবীরা। গেল জুলাইয়ে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে। সেই কমিশনের রিপোর্ট জমা পড়ছে বুধবার প্রধান উপদেষ্টার কাছে। এই সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রায় 20 দিন আগে। অর্থ উপদেষ্টাই সামগ্রিক বিষয়কে অগ্রগতি বলেই মনে করছেন। রিপোর্ট দিচ্ছে, এটাই তো একটা প্রথম পদক্ষেপ। ওইভাবেই বলেন যে একটা জিনিস কিছু করার আগে রিপোর্টটা, কিন্তু রিপোর্টটা তো যাচাই বাছাই করতে। চেয়ারম্যান বলছেন যে সন্তুষ্ট হবে সব মোরালেস, কারণ উনি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যতটুকু ফিজেবল সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায় আমাদের রিসোর্স কনস্ট্রেন্টের ব্যাপারে আরও অনেক ব্যাপার আছে, প্রাইভেট সেক্টরের ব্যাপারটা দেখতে হয়। দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে। কবে থেকে এটি বাস্তবায়ন হবে তা স্পষ্ট করেননি তিনি। তবে জানা গেছে এটি বাস্তবায়ন হতে পারে নির্বাচিত সরকারের সময় থেকে। আমাদের করতে হবে কেন, ইমপ্লিমেন্টেশন তো করবে আপনার সরকার রুল অনুযায়ী। না, কিছুই বলবেন না, কিছুই বলবেন না। সেই সাথে বাজারের প্রভাব পড়বে কিনা জবাব দেন তিনি। পরবর্তী সরকার এটি বাস্তবায়ন করবে কিনা সেটি তাদের এখতিয়ার বলেন অর্থ উপদেষ্টা। পরবর্তী সরকার কি করবে, পরবর্তী সরকারের ডেফিনেটলি দায়িত্ব নিতে হবে। তো আমরা কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো পুরো মাত্রায় বাস্তবায়নে সরকারের বাড়তি 80,000 কোটি টাকা থেকে 1 লাখ কোটি টাকা প্রয়োজন হতে পারে। কারণ এটা করা হচ্ছে। শারমিন নীরা, 71, ঢাকা।